বুয়ের সাথে রোমান্স করায় ব্যস্ত আমি। দরজা জানালা সব অফ। বু আজকে অনেক হোট হয়ে গেছে। আমার থেকেও তার স্পিড বেশি। অবলার মতো আমি শুয়ে আছি, বু হামলা চালাচ্ছে। পাক্কা ৩ ঘন্টা পার হয়ে গেছে। এদিকে ঘুমের ১-২-০০টা বেজে ১-০০টার কাছাকাছি। রাত ৩:৩০ পার হতে যাচ্ছে। আজকের মধুরত্ব একটু বেশি। কৌতূহলী দুজনই। মিশে গেলাম একে অপরের সাথে। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। ঘামে দেহ পিচ্ছিল হয়ে গেছে। ডুবে আছি মধুর সম্পর্কে। ঠিক তখনই কেউ কাশি দিয়ে উঠল। আমি আর আমার বউ মুহুয়া লাফ মেরে উঠেছি। কিসের রোমান্স? আগে জামা পরলাম। বউ ও শাড়ি কোনোভাবে পেছিয়ে বসে আছে। জানালার কাজ ভেদ করে চাঁদনি আলো রুমে আসলেও এই অসময়ে কাশি দিল কে? এতটা সিরিয়াস হয়েছি কেন? তার কারণ খুব সোজা। এই বাসায় আমরা উঠেছি ৪ দিন হলো। মুহুয়ার মা বাবা আমাকে মেনে নেয়নি। অবশ্য এর শ্রেষ্ঠতম কারণ হচ্ছে আমি নাকি গরিব। একটা জব করি ছোটখাট, মাসে ৯,০০০ বেতন, এতেও নাকি কম। তাই সিদ্ধান্ত নিয়েছি পালিয়ে বিয়ে করব। অবশেষে সাকসেস হলাম। কিন্তু এই বাসার আশেপাশে কোনো বাসা নেই। বাসার অ্যাডভান্স দিয়ে গত সপ্তাহে এই বাসা ঠিক করছি। নদীর পাড়ে একটা দোতলা বিল্ডিং। বাড়ির পিছনে নদী, ব্যালকনি থেকে স্পষ্ট দেখা যায়। সামনে ছোট একটা মাঠ, এরপর জনবহুল এলাকা। বুয়ের সাথে এখানে যুদ্ধ করলেও কেউ টের পাবে না। একমাত্র এজন্যই মিলন করার মাঝে লাফ দিলাম। কাশিটা কে দিল? তাও এত রাত। বু বলছে বাসায় নাকি চোরও ঢুকছে। আমি ভাবতেছি কেউ লুকিয়ে আমাদের তামাশা দেখছে। কিন্তু কাহিনী কি? তাই সিদ্ধান্ত নিলাম বাহিরে দেখে আসি। আমি বিছানা থেকে উঠতেই মুহুয়া আমার হাতটা ধরে বলল, সাবধানে। আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দিলাম। রুমের দরজা খুলে বের হয়ে ফোনের ফ্ল্যাশ লাইট অন করছি। নিচের তলাসহ বাহিরে আশপাশ সব দেখে আসলাম। মানুষ তো দূরে থাক, একটা বিড়ালও নেই। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে। এতক্ষণ ক্রিকেট খেলায় ছিলাম, তাই গরম ছিল। এখন আবার যাই তাইলে। দরজা বন্ধ করে বাসায় গেলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় কেমন একটা খচখচে শব্দ ফেলাম। কান খাড়া করে শুনছি আমি শব্দটা আমার রুম থেকেই আসছে। ওহ মাই গড, মুহুয়া তো রুমে একা। দৌড়ে চলে এসেছি নিজের রুমে। এসে দেখি মুহুয়া বিছানায় নেই। বুক ধুকধুক করে কেঁপে উঠল। কোথায় গেল মেয়েটা? দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখি সেখানেও নেই। আবার রুমে আসতেই ভাও করে শব্দ করে উঠে মুহুয়া। আমাকে ভয় দেখিয়েছে। এদিকে আমার প্রাণ চলে যাচ্ছিল, আর সে আসছে মজা করতে। ঠাস! মারলা কেন? একটু মজা করলাম, কান্না করে দিল ভ ভ করে। তো কি নাচ করব? কতটা চিন্তায় ফেলে দিছিলা বুঝো। তুমি আমাকে বুয়ের সাথে রোমান্স করায় ব্যস্ত আমি। দরজা জানালা সব অফ। বু আজকে অনেক হোট হয়ে গেছে। আমার থেকেও তার স্পিড বেশি। অবলার মতো আমি শুয়ে আছি, বু হামলা চালাচ্ছে। পাক্কা ৩ ঘন্টা পার হয়ে গেছে। এদিকে ঘুমের ১-২-০০টা বেজে ১-০০টার কাছাকাছি। রাত ৩:৩০ পার হতে যাচ্ছে। আজকের মধুরত্ব একটু বেশি। কৌতূহলী দুজনই। মিশে গেলাম একে অপরের সাথে। ঘামে দেহ পিচ্ছিল হয়ে গেছে। ডুবে আছি মধুর সম্পর্কে। ঠিক তখনই কেউ কাশি দিয়ে উঠল। আমি আর আমার বউ মুহুয়া লাফ মেরে উঠেছি। কিসের রোমান্স? আগে জামা পরলাম। বউ ও শাড়ি কোনোভাবে পেছিয়ে বসে আছে। জানালার কাজ ভেদ করে চাঁদনি আলো রুমে আসলেও এই অসময়ে কাশি দিল কে? এতটা সিরিয়াস হয়েছি কেন? তার কারণ খুব সোজা। এই বাসায় আমরা উঠেছি ৪ দিন হলো। মুহুয়ার মা বাবা আমাকে মেনে নেয়নি। অবশ্য এর শ্রেষ্ঠতম কারণ হচ্ছে আমি নাকি গরিব। একটা জব করি ছোটখাট, মাসে ৯,০০০ বেতন, এতেও নাকি কম। তাই সিদ্ধান্ত নিয়েছি পালিয়ে বিয়ে করব। অবশেষে সাকসেস হলাম। কিন্তু এই বাসার আশেপাশে কোনো বাসা নেই। বাসার অ্যাডভান্স দিয়ে গত সপ্তাহে এই বাসা ঠিক করছি। নদীর পাড়ে একটা দোতলা বিল্ডিং। বাড়ির পিছনে নদী, ব্যালকনি থেকে স্পষ্ট দেখা যায়। সামনে ছোট একটা মাঠ, এরপর জনবহুল এলাকা। বুয়ের সাথে এখানে যুদ্ধ করলেও কেউ টের পাবে না। একমাত্র এজন্যই মিলন করার মাঝে লাফ দিলাম। কাশিটা কে দিল? তাও এত রাত। বু বলছে বাসায় নাকি চোরও ঢুকছে। আমি ভাবতেছি কেউ লুকিয়ে আমাদের তামাশা দেখছে। কিন্তু কাহিনী কি? তাই সিদ্ধান্ত নিলাম বাহিরে দেখে আসি। আমি বিছানা থেকে উঠতেই মুহুয়া আমার হাতটা ধরে বলল, সাবধানে। আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দিলাম। রুমের দরজা খুলে বের হয়ে ফোনের ফ্ল্যাশ লাইট অন করছি। নিচের তলাসহ বাহিরে আশপাশ সব দেখে আসলাম। মানুষ তো দূরে থাক, একটা বিড়ালও নেই। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে। এতক্ষণ ক্রিকেট খেলায় ছিলাম, তাই গরম ছিল। এখন আবার যাই তাইলে। দরজা বন্ধ করে বাসায় গেলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠার সময়
কেমন একটা খচখচে শব্দ ফেলাম। কান খাড়া করে শুনছি আমি শব্দটা আমার রুম থেকেই আসছে। ওহ মাই গড, মহুয়া তো রুমে একা। দৌড়ে চলে এসেছি নিজের রুমে। এসে দেখি মহুয়া বিছানায় নেই। বুক ধুকধুক করে কেঁপে উঠল। কোথায় গেল মেয়েটা? দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখি সেখানেও নেই। আবার রুমে আসতেই ভাও করে শব্দ করে উঠে মহুয়া। আমাকে ভয় দেখিয়েছে। এদিকে আমার প্রাণ চলে যাচ্ছিল, আর সে আসছে মজা করতে। ঠাস, মারলা কেন? একটু মজা করলাম, কান্না করে দিল ভ ভ করে। তো কি নাচ করব? কতটা চিন্তায় ফেলে দিছিলা বুঝো তুমি আমাকে। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ।